নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে সিএএ নিয়ে কিছু তথ্যমূলক বক্তব্য নিয়ে। আজকে আপনারা জানেন যথারীতি বারাসাত পোস্ট অফিসে অনেককেই সিএএর হ্যারিংয়ে আসার জন্য ডেট দেওয়া ছিল। তো সেই এসএমএস অনুযায়ী প্রচুর মানুষ তারা হ্যারিংয়ের জন্যে বারাসাত পোস্ট অফিসে আসে। আসার পর তারা দেখতে পায় যে বারাসাত পোস্ট অফিসের দেওয়ালে একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আপনারা সবাই সিএর আবেদন যারা করেছেন তাদের হ্যারিংয়ের জন্য যাদের ডাকা হয়েছিল আপনারা ডিসি অফিসে চলে যান বা ডিএম অফিসে যান, এরকম লেখা ছিল। তখন সেখান থেকে এই মানুষগুলো ডিএম অফিসে যায়। যাওয়ার পর যথারীতি তারা সেখানে গিয়ে আশা অনুরূপ কোনো রেজাল্ট কিছু পায় না। অনেকেই বলে আজকে বন্ধ আছে, অনেকেই বলে এখানে এখনও এই সমস্ত সম্পর্কে কোনো কিছু শুরু হয়নি। তো মানুষ সবাই একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তখন অনেকেই উপায়ন্ত না পেয়ে আমাকে ফোন করে। ফোন করার পর আমি আমাদের এক বন্ধুবর ঝন্টু মণ্ডল, বারাসাত অনেকেই চেনেন তারে, ওকে আমি তড়িঘড়ি করে বলি তুমি একটুখানি এক্ষুনি পোস্ট অফিসের সামনে চলে যাও, কারণ অনেকেই ফোন করছে যে দাদা হ্যারিং হচ্ছে না, কিন্তু আমাদের হ্যারিংয়ের ডেট ছিল। আমাদের ঝন্টু অর্থাৎ ঝন্টু মণ্ডল ও তড়িঘড়ি করে সেখানে চলে যায়। চলে যাওয়ার পর অনেককেই সে বুঝিয়ে বলে যে দেখুন হ্যারিং আর এখন এই পোস্ট অফিসে হবে না, আপনারা অনুগ্রহ করে অপেক্ষা করুন, পরবর্তীতে এসএমএস আপনারা পাবেন, এরপরে আমাদের ডিএম অফিসে হ্যারিং হবে। এ সমস্ত শোনার পরে অনেকেই রাগারাগি করে, তাহলে আমাদের কেন এসএমএসে জানানো হয়নি, কেন আমাদের এসএমএস করে দিলে আমরা তো তাহলে আশা লাগতো না, এগুলো কেন এরকম করলো বা আমাদের ফোন করে কেন জানালো না। সত্যি তো, কেউ এসেছে সন্দেশখালী থেকে, কেউ এসেছে বাগদা, বনগা, হেলেঞ্চা, কেউ বসিরহাট, কেউ ব্যারাকপুর, অনেক দূর দূরান্ত থেকে এই বারাসাত এই ডিএলসিতে সবাই হ্যারিংয়ের জন্য আসে এবং এসেছিল। তাহলে বিনা নোটিশে তাদেরকে না জানিয়ে হঠাৎ করে তারা এসে জানছে যে এখানে হ্যারিং হচ্ছে না, আজকের থেকে এখানে বন্ধ। এটা কিন্তু আমি বলবো একেবারে প্রশাসনিক ব্যর্থতা। তা না হলে কি এমন হতো, যেগুলো পোস্ট অফিসের অফিসাররা ডেট দিয়ে দিয়েছে সেই অবধি পোস্ট অফিসের অফিসাররা হ্যারিং করত, আর ডিএম অফিসের অফিসাররা তারা নতুন করে এসএমএস দিয়ে দিত। তাহলে এদেরগুলো এরা কমপ্লিট করে দিয়ে যেতে পারতো, ওনারা নতুন শুরু করতো, এদেরগুলো হাত থেকে খালি হয়ে গেল, ওখানে পুরোদমে চলতো। এটা কিন্তু করা উচিত ছিল, কিন্তু আমাদের থেকে অনেক বড় বড় ব্রেন, বড় বড় মাথা আছে, তো তারা তাদের মতো করে করেছে, যে কারণে এই মানুষগুলো ভোগান্তি। তো আমি জানি না, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কবে আবার হ্যারিং শুরু হবে, কবে আবার শুরু হবে। এটা আমি বলবো যে এই মতো অবস্থায় আমি কিন্তু বলতে পারছি না যে আপনাদের হ্যারিং সোমবার থেকে শুরু হবে, এটা কিন্তু আমি বলতে পারছি না। অর্থাৎ আপনাদের অপেক্ষায় থাকতে হবে যে
আপনাদের কবে হায়ারিং হবে, ডিএম অফিসে কবে আপনাদের যেতে হবে, আবার SMS এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যাদের সোমবারে ডেট আছে তারা কি করবে, আসবে কি আসবে না সেটাও আমি জানি না। তারা কি ডিএম অফিসে আসবে নাকি তারা পোস্ট অফিসে আসবে সেটাও আমি জানি না। তবে যাদের এই আগামী সোমবারের দিন ডেট আছে অবশ্যই তাদের ডিএম অফিসে আসা উচিত, এটা আমি মনে করি। যাই হোক, তবে শত বাধা বিপত্তির মধ্য দিয়েও এই CAA আমাদের দেশে লাগু হয়েছিল, প্রচুর লোক নাগরিকত্ব পেয়েছে। আমাদের দেশের সরকার এই CAA এর গতি প্রগতি বাড়ানোর জন্য ডিএম অফিসে ট্রান্সফার করেছে, যে সেখান থেকে অতি দ্রুততার সহিত আমাদের হ্যারিং হয়ে যাবে এবং অতি দ্রুততার সহিত আমরা সার্টিফিকেটগুলো পাব। যে কারণে আমাদের নেতৃত্ব, সর্বোপরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যারা আছেন তাদের ঐক্লান্তিক পরিশ্রমে এবং তাদের সাজেশন অনুযায়ী ডিএম অফিসে হিয়ারিং শুরু হচ্ছে। ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে খুব শীঘ্রই আমাদের ডিএম অফিসে এটা শুরু হবে, হয়েও গেছে। দুটো একটা দিন আপনারা হয়তো অপেক্ষা করবেন, একটু অসুবিধা হচ্ছে। তবে আমরা আশা করছি যে পোস্ট অফিসে, অর্থাৎ এই পোস্ট অফিসের ডিএলসিতে যে সমস্ত বাধা বিঘ্ন সমস্যা আমরা দেখেছিলাম, বিভিন্ন সময় আমরা হই হই রই রই করেছি, আমরা কিছু করতে পারিনি, অনেক সময় পেরেছিও বটে। আশা করছি যেহেতু মানে ডিএম অফিস এবং আমাদের রাজ্যের যে সরকার তাদের সাথে সরাসরি সম্পৃক্ততা, একটা ফোনেই হয়তো কাজ হবে, MLA-র ফোনে কাজ হবে, MP-র ফোনে কাজ হবে, আমাদের মন্ত্রী মশাই যারা আছেন তাদের ফোনে কাজ হবে। অনেক সময় আমরা, আপনারা খেয়াল করেছেন, মন্ত্রী মশাইকেও নিয়ে আমরা ডিএলসিতে হাজির হয়েছি, দুই একদিন যা তাই, পরে যা তাই। MLA গেছে, দুই একদিন পরে যা তাই। সঙ্গের লোকজন গেছে, তারাও ঘুরে আসার পরে 2-3 দিন ঠিক আছে, তারপর যা তাই। আমরা আশা করছি যে এখন অন্তত এটা আর হবে না, কারণ রাজ্যের প্রশাসনের হাতেই দেওয়া হয়েছে এই CAA সমস্ত কিছু যাচাই বাছাই করে মোটামুটি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য প্রশাসন। তাহলে আমরা অতি সহজেই নাগরিকত্ব পাব, এই আশাটা আমরা করতে পারি। তো এখন আমার বক্তব্য সেটা হচ্ছে এই, যারা এতদিন CAA-তে আবেদন করেননি, যারা ভাবছিলেন করব কি করব না, এই করতে করতে পোস্ট অফিসের থেকে ডিএম অফিস পর্যন্ত কিন্তু হিয়ারিং চলে গেছে। সেখানে পোস্ট অফিসের থেকে আরো সহজ হবে কিনা বা আরো কঠিন হবে কিনা সেটা আমরা উদ্বস্ত মানুষ যারা আছি আমরা কিছুই বলতে পারবো না, জানি না। তবে সরকারের আমাদেরকে নাগরিকত্ব দেওয়ার সদিচ্ছা আছে, এটা আমরা প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় অনুভব করি। তাই বলবো, যারা 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে চলে এসেছেন, আপনাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস আছে, তারা অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ আপনারা আর হেলায় এই সুযোগ হারাবেন না। যত শীঘ্রই পারেন আপনারা CAA-তে আবেদন করুন এবং নাগরিকত্ব গ্রহণ করুন। তাতে দেখবেন ভারতবর্ষে বসবাস করার জন্য আপনার সব কিছু একেবারে সহজ হয়ে গেছে।
একদম সহজ হয়ে গেছে। আপনি আমাকে ফোন করে বলবেন না যে দাদা আমার এসসি কার্ডটা তো কাটা যাচ্ছে বা কাটা গেছে, এখন আমি কি করব। দেখবেন সিএ সার্টিফিকেট আপনার একটা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। দাদা আমার এই পাসপোর্টে যাচ্ছিলাম বাংলাদেশে, আমার বর্ডারে পাসপোর্টটা নিয়ে নিয়েছে, এখন আমি কি করব। দেখবেন সিএ সার্টিফিকেটটা আপনার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। দাদা আমার এসআইআর ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে, আমি এখন কি করব। দেখবেন 6 নম্বর ফর্ম ফিল আপ করে দেবেন, পোর্টালেও দিয়ে দেবে, 2-1 দিনের মধ্যে দেখতে পাবেন আপনার ওই সিএ সার্টিফিকেটটি ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। বিভিন্ন ক্ষেত্রে, পাসপোর্টের ক্ষেত্রেও দেখুন এখন সবাই পাসপোর্ট পাচ্ছে যারা সিএ সার্টিফিকেট দিয়ে, কোনো অসুবিধা তাদের হচ্ছে না। আপনারা যারা সিএতে আবেদন করতে চান, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে, আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আপনার রাজ্যের কোথায় আপনার সিএতে আবেদন করতে হবে, কার কাছে যেতে হবে, আমি আপনাকে বলে দিতে পারবো। আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় কোথায় আপনাকে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে সেই যোগাযোগও আমি আপনাদের দিয়ে দেব। সর্বোপরি যদি কেউ মনে করেন যে না আপনি আমাদের এখানে এসে করতে চান, আমাদের এই উত্তর 24 পরগনার বিভিন্ন ক্যাম্প আছে, আপনার যে স্টেশনের কাছে সুবিধা হয় সেই স্টেশনের কাছেই ক্যাম্পের খবর আমার কাছে আছে, আমি আপনাদের বলে দেব। কোনো চিন্তার কারণ নেই। আপনি বাংলাদেশ থেকে কি আনবেন, ভারতের কি লাগবে, আপনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে একটি হিন্দু সার্টিফিকেট আনবেন, 3টে কোর্ট নটারি, আর কি লাগবে, আর লাগবে 14 সালের আগের একটি ডকুমেন্টস, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের আগের একটা ডকুমেন্টস। আর কি লাগবে, 3টে কোর্ট নটারি। আর বাংলাদেশ থেকে হয় আপনার নিজের, তা নাহলে আপনার বাবা, ঠাকুরদাদা, পদদাদা, নিজের মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যদি কোনো ডকুমেন্টস আপনি আনতে পারেন, ফোনের মাধ্যমেই আনবেন, আপনি সিএতে আবেদন করে নাগরিকত্ব পাবেন পাবেন পাবেন। তাই আপনারা আর কোনো কারো কথায় কান না দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই সিএতে অতি দ্রুততার সহিত আবেদন করুন এবং অতি দ্রুততার সহিত এখন নাগরিকত্ব পেয়ে যাবেন। তার কারণ আগে এখান থেকে হ্যারিং শেষে পাঠাতো সেন্সার বোর্ডে, সেখান থেকে সার্টিফিকেট হয়ে আসতো। এখন সরাসরি ডিএমরা নিজেরাই কাগজপত্র দেখে আপনাদের অতি দ্রুততার সহিত সার্টিফিকেট প্রদান করবে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া। তো প্রত্যেকদিন যারা আমার এই প্রতিবেদন শুনেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকদিন দেখেন যারা, তাদেরকে বলবো আপনারা শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। আমার ফোন নাম্বার 9804682324। আপনারা সকল সমস্যা, যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাকে ফোন করবেন। আর একটি কথা আপনাদের বলা ভালো, যারা সিএতে আবেদন করতে জানে না, সেই সমস্ত পথের পাশে, রাস্তার পাশে, এখানে সেখানে যে ক্যাম্পগুলো গড়ে উঠেছে তাদের কাছে যাবেন না, তাহলে কিন্তু আপনারা পস্তাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শহর বন্দর গ্রামগঞ্জে যে যেখানেই আসেন, প্রত্যেকের জন্য রইল আমার প্রত্যেক দিনের মতো হৃদয়ের গভীর ভালোবাসা এবং আমার পূজনীয় বয়োজ্যেষ্ঠ গুরুজনদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।